দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন কড়াইতে সর্ষের তেল গরম করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে, গরম হওয়ার জন্য। এখানে পেঁয়াজ কুচি রাখা হয়েছে, এখানে পোস্ত বাটা কাজু বাটা রাখা হয়েছে, এখানে আলু পটল ডুমো ডুমো করে কাটা পিস পিস করা হয়েছে, সঙ্গে গ্রিন চিলি আছে, আর এখানে তেল গরম হচ্ছে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকের ব্লগটা এনজয় করবেন। দর্শক বন্ধু আজকে সর্ষের তেলে দেওয়া হচ্ছে পটল দেওয়া হচ্ছে ডুমো ডুমো করে কাটা, স্কিন ছাড়ানো পটলটাকে ভেজে দেওয়া হবে, ডিপ ব্রাউন করে হালকা করে ফ্রাই করা হবে পটলটিকে সর্ষের তেলে। গরম হয়ে গেছে ভালোই, দেখতেই পাচ্ছেন আমার আওয়াজ আসছে। দর্শক বন্ধু চ্যানেলটিকে দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন চ্যানেলটি। প্লিজ আপনারা দেখবেন, আপনার রিচ একদম কমে যাচ্ছে, ভিউ আসছে না, কেউ দেখছে না। প্লিজ একটু দেখবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট একান্তই কাম্য, একান্তই প্রয়োজন, যাতে চ্যানেলটা আমাদের আরও গ্রো করতে পারে। মাঝখানে চ্যানেলটিতে আমরা ভিডিও আপলোড করতে পারিনি, তাই আজকে থেকে নতুন ভিডিও আপলোড করা শুরু হলো, দেখতে থাকবেন। আচ্ছা, সর্ষের তেল গরম হয়ে গেছে, পটলটি দেওয়া হয়ে গেছে, এবার পটলটিকে ভাজা হবে, ভেজে তুলে রাখা হবে। পটলগুলো এনে পেঁয়াজ কুচনো আছে, পোস্ত বাটা কাজু বাটা আছে। আমাদের শিলনোড়া পিসা হয়, মিক্সি পিসে ইউজ করি না, ট্র্যাডিশনালভাবে পোস্ত বাটা হয়, কাজু বাটা হয়। এখানে পটল দেওয়া হয়েছে সর্ষের তেলে, গরম সর্ষের তেলে দেওয়া হলে একটু নুন আন্দাজ মতন সয় চলে গেল। ভালো করে এবারে গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে। কড়া ভাজা না হলে পটলটি ভালো লাগবে না খেতে, তাই তো? পটলটাকে ভালো করে ভাজা হবে সর্ষের তেলে, গরম তেলে, যাতে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে। নুনটা দেওয়া হলে যাতে আমার সফট হয়, এবং পটলটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখা হবে। এবার আস্তে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, রেসিপিটা পুরো এনজয় করুন। এবার দেওয়া হবে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সাজানো হচ্ছে। সাঁতলে দর্শক বন্ধু পুরোপুরি পটল থেকে ভাজা হবে। দর্শক বন্ধু সর্ষের তেলে পটল ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন হয়েছে, রঙটা একদম গোল্ডেন ব্রাউন দেখতেই পাচ্ছেন। দেখুন কি সুন্দর পটল ভাজা হয়েছে, একদম গোল্ডেন ব্রাউন। পটলটা একদম দারুণ করে ফ্রাই করা হয়েছে তেলে, একদম গরম তেলে পটল ভাজা হয়েছে। এবার দেখবেন ক্রিস্পি হবে, খেতেও ভালো হবে, আর পটলটা একদম জুসি পটল হবে একদম। একবার দেখুন পটলটা দর্শক বন্ধু ভাজার পরে কি সুন্দর রং এসছে পটলটা। দর্শক বন্ধু এবার আলু ভাজা হবে, গরম তেলে দিয়ে দেওয়া হচ্ছে, ডুমো ডুমো করে কাটা ছিল। দর্শক বন্ধু রেসিপিটা পুরো দেখবেন, এনজয় করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ চ্যানেলটিকে দেখবেন, সাপোর্ট করবেন। আমি জানি আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব বাটনটা টিপছেন না। সাবস্ক্রাইব টিপবেন লাল রঙের, এবং সঙ্গে অল টিপে দেবেন, যাতে নোটিফিকেশন আপনার কাছে রিচ করে যেতে পারে, আর আপনার লেটেস্ট ভিডিওস এনজয় করতে পারবেন। তো স্টে টিউন, আর চ্যানেলটাকে এনজয় করুন, আর রান্নাটা আজকে এনজয় দেখবেন, পুরোটি দেখবেন, সঙ্গে থাকুন। আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। নুন দেওয়া হচ্ছে আন্দাজ মতন, লঙ্কা দেওয়া, গ্রিন চিলি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। জালু টারমারিক পাউডার দেখতেই পাচ্ছেন। দর্শক বন্ধু আলু ভাজা একদম করা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন রং এসে গেছে। এবার তুলে রাখা হচ্ছে পটলের সাথে, পটলটা আগে ভেজে রেখে তুলে রাখা হয়েছিল, এবার আলুটাও ফ্রাই করে তুলে রাখা হচ্ছে। সুন্দর কালার এসে গেছে। হ্যাঁ দর্শক বন্ধু শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে, ড্রাইড রেড চিলিস, গন্ধ একটা ফ্লেভার আসবে রান্নার মধ্যে, ভেজে তুলে রাখা হচ্ছে। শুকনো লঙ্কাটি বেশি ভাজতে হবে না, হালকা ভেজে তুলে রাখা হলো। এবার পেঁয়াজ চলে যাবে, পেঁয়াজ কুচি সর্ষের তেলে দেওয়া হচ্ছে। ভালো করে ভাজা হবে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন রং হবে, লালচে পেঁয়াজটা হয়ে উঠবে।
দর্শক বন্ধু, পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার চলে যাচ্ছে ওর মধ্যে আলুটা আর পটলটা আগে থেকে ভেজে তুলে রাখা হয়েছিল, আর কাঁচা লঙ্কাটা সরি শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখা হয়েছিল। তাই এবার রান্নানো চলে গেল ভাজা পেঁয়াজ, পটল ভাজা, আলু ভাজা, আর সঙ্গে শুকনো লঙ্কা ভাজা, আর গ্রিন চিলিস তো দেওয়াই হয়েছে। এবার ভালো করে কষানো হবে, তুলে রাখা হচ্ছে, পরে ডেকোরেশনের জন্য দিয়ে দেওয়া হবে। ভালো করে সাতলানো হবে, কষানো হবে, যাতে একদম দারুণ খেতে হয়। একটু লঙ্কা ভেঙে দেওয়া হচ্ছে ঝাল হওয়ার জন্য, দেখতে পাচ্ছি তার একদম মোটা মোটা লঙ্কা আছে, একদম দারুণ ঝাল, মারাত্মক ঝাল হবে। আপনার লঙ্কা কমও দিতে পারেন, আমার নাও দিতে পারেন। অনেকখানে লঙ্কা ছাড়া খায় একটা জেনারেশন বাবুরা, ওই সামান্য একটু লঙ্কা দিয়ে রান্না করবেন, যা যেরকম ঝাল। এখনকার লোক ঝাল কম খাচ্ছে। এবার চলে যাচ্ছে পোস্ত বাটা, মিহি করে পোস্ত বাটা চন্দনের মতন। শিলনোড়ায় পোস্ত বাটা হয়েছে, আমরা শিলনোড়াতেই বাটি। দেখুন এখানে শিলনোড়া রাখা হয়েছে, আর আমাদের সেই পুরনো শিলনোড়া, এই শিলনোড়াতে আমরা সমস্ত বেটে বাটা মশলা রান্নায় খাই। এখন ভালো করে সাজানো হবে, পোস্ত বাটা দেওয়া হয়ে গেছে। দারুণ দেখতে লাগছে। আপনি তো টেস্ট করতে পারবেন না, তা আপনার নিজের ঘরে ট্রাই করে খাবেন, আর কমেন্ট বক্সে লিখবেন, আর ডেসক্রিপশন বক্সে রেসিপিটা দিয়ে দেবো। এবার চলে যাচ্ছে কাজু বাটা দিয়ে দেওয়া হচ্ছে 10 মিনিট। ও সাদা রং, একদম হাতার মধ্যে লেগে আছে। আর দেখতেই পাচ্ছেন আলু পটল পোস্ত একদম তৈরি। এর মধ্যে কাজু বাটা পড়েছে, পোস্ত বাটা পড়েছে, এবং পড়েছে পেঁয়াজ কুচি, এবং শুকনো লঙ্কা দিয়ে গার্নিশিং করা হয়েছে। দেখতেই পাচ্ছেন অসাধারণ রং এসছে, অসাধারণ কালার, হোয়াইট কালার, একদম হোয়াইট গ্রেভি হয়েছে, মাখা রান্না। এটি আপনি লুচি, পরোটা, রুমাল রুটি, ঝুরঝুরে ভাত দিয়ে খেতে পারবেন। গরমে মাংস লাগবে না, দেখবেন এটা দিয়েই একদম টেস্টি খেতে পারবেন। এই যেভাবে রান্না করি সেরকমভাবে রান্না করবেন, আর কমেন্ট বক্সে নিচে জানাবেন যে রান্নাটি কীরকম হলো, আর ডেসক্রিপশনে আমরা রেসিপিটি দিয়ে দেবো। প্লিজ চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে জানাবেন, সবাই খাওয়াবেন। টিল দেন টাইম, বাই ফ্রম আওয়ার টিম। আবার দেখা হবে পরের সপ্তাহে, এটি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। আজকের জন্য বাই, আবার দেখা হবে, বাই।